হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা হাসব্যান্ড ঘুম থেকে উঠে বাজারে চলে গেল। অনেকগুলো মাছ নিয়ে আসলো। তার মধ্যে আমি আমার বুয়াকে ফোন দিলাম। তো উনি আজকে ওনার নাকি জ্বর আসছে, বুয়া আসবে না। তো বলতেছি যে মাছগুলো কে কাটবে, হাসব্যান্ডকে বললাম। তো বলে সমস্যা নাই, আমি মাছগুলো কেটে দিব। আজকে অবশ্য তেমন কোনো কাজের ঝামেলা নেই। দুপুরবেলা আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাব, সেজন্য বাসায় রান্নার খুব একটা ঝামেলা নেই। তো এই যে হাজবেন্ড মাছগুলো কেটে দিচ্ছে, হাজবেন্ডকেও হেল্প করতেছি আমি। ওর একার পক্ষে আসলে এতগুলো মাছ কাটা পসিবল না। আর ও বলতেছে যে আজকে বুয়া আসবে না, জানলে মাছ আনতো না। তো যাই হোক, দুজন মিলে সব মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি গোসল করে এসে আমার আজকে যে ড্রেসটা পরে যাব সেটা বের করে নিলাম। সাথে এই ব্যাগটা নিলাম, ড্রেসের সাথে ম্যাচিং করে। কেমন হয়েছে জানাবেন। তো এখন রেডি হয়ে নিব। আর অনেকটা লেট হয়ে গেল মাছের জন্য। ওই মাছগুলো কাটার পর আসলে রান্নাঘর ক্লিন করতে সব কিছু মিলে একটু সময় লাগলো। যাই হোক, এখন আমরা সবাই রেডি হয়ে বের হব। যাওয়ার আগে দরজাগুলো লক করে যাব। এখন আসলে বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেজন্য সবকিছু লক করে এখন বের হব। অলমোস্ট 2টা বাজে। কিছু করার নেই। আমার সাথে আজকে আমার ছোট বোনও যাবে, তো ও চলে আসছে, ও কল দিল। তো ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি আজকে আমরা আসলাম হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর, বিএনএস সেন্টারের লিফটের 12। এটা হচ্ছে বাফে লাউঞ্জ। এখানে আমার আরো 2বার আসা হয়েছে। তো আজকে আসার পর দেখলাম অনেক ভিড়, কারণ আজকে এখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে। বিয়ের প্রোগ্রাম প্লাস যারা এমনিতে নর্মালি খাওয়া দাওয়া করতে যাবে তাদের জন্য একই সাথে মাঝে আসলে তেমন কোনো পার্টিশন নেই, পুরো একটা হল রুমের মধ্যেই বিয়েরটা একটা সাইড, আর যারা নর্মালি খাওয়া দাওয়া করতে আসে তারা একটা সাইডে বসছে, কিন্তু খাবার আইটেমগুলো সব একসাথেই। সেজন্য আসলে ওইভাবে ভিডিওটা করতে পারিনি। এমনিতে আমাদের লেট, তার মধ্যে প্রচুর ভিড় আজকে। তো যতটুকু দেখানো পসিবল হচ্ছে আমি খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। সব জায়গায় আসলে বুফে খাবার আইটেমগুলো একই রকম। এখানে 100+ খাবারের আইটেম। আর এখন বাফে লাউঞ্জে ছাড় চলতেছে, তো আমরা পার পার্সন 700 টাকা করে জনপ্রতি। এটা হচ্ছে লাঞ্চে। আর ডিনারে হচ্ছে 800। তো এখানে আনলিমিটেড খাবার। শুধু বাড়তি আইসক্রিমের জন্য আপনাকে বিল পেমেন্ট করতে হবে। এছাড়া যতগুলো আইটেম আছে আর কোনো বাড়তি কোনো পেমেন্ট করতে হবে না। তো এই যে খাবারগুলো, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল কাচ্চি, নান রুটি, গার্লিক নান, বিভিন্ন আইটেমের কাবাব। এখানে লাইভ সেশন আছে, সেখানে আপনি বললে তারা সাথে সাথে আপনাকে কাবাব রেডি করে দিচ্ছে। তারপরে ধোসা, পাস্তা, ফুচকা, বাচ্চাদের যেটা ফেভারিট খাবার, আমারও চাউমিন, 100+ অনেক বিভিন্ন আইটেমের খাবার। তো আমরা খাবারের ফাঁকে কিছু ফ্যামিলি পিকচার তুলে নিলাম। ওরা খাওয়া দাওয়া করতেছে, সে ফাঁকে কিছু ছবি তুললাম। এই যে আমার বুড়িটার, ওরা মুখে যেভাবে পোজ দিতে বলতেছে, খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। আসলে কয়েকটা ভিডিও করা হয়েছে, আমার ক্যামেরা থেকে আসলে ভিডিওগুলো স্কিপ হয়ে গেল, সেই জন্য আমি ছবিগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। বাফে লাউঞ্জের মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এই রোলিং ক্যামেরাটা। এটার আরেকটা কি নাম থাকতে পারে আমার ঠিক জানা নেই। আমার কাছে মনে হলো এটার নাম হয়তো বা রোলিং ক্যামেরা। তো এটাই হচ্ছে বাফে লাউঞ্জের মেন আকর্ষণ। ছোট থেকে বড় সবাই এই ক্যামেরার সামনে একবার করে রাউন্ড দিল। তো আমি আমার হাজবেন্ডও একবার ফাঁকে উঠলাম, তো সেটার ভিডিওটা শেয়ার করলাম না। তো ছেলে মেয়ে একসাথে করার পর এখন আমার ছেলে একবার করলো, তারপরে বোনের ছেলে মেয়ে সবাই একবার করে রোলিং ক্যামেরাতে উঠে ভিডিও করতেছে। অনেকে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে। বাফেটে দেখা যায় 3 ঘন্টা সময় থাকে, তো একটানা আসলে 3 ঘন্টা মনে হয় না কেউ খাওয়া দাওয়া করতে পারে। খাওয়ার মাঝে ছোট একটা ব্রেকের দরকার পড়ে। তো এটা হচ্ছে ওদের কাবাবের লাইভ সেশন। এখানে আপনি অর্ডার দিলে সাথে সাথে তারা কাবাবগুলো তৈরি করে দিচ্ছে। তো এখন আমরা বাসায় চলে যাব। তো যাওয়ার আগে মেয়ে আবার আবদার করলো, সে রোলিং ক্যামেরার সামনে আরেকবার যাবে। তো এই যে মেয়ে উঠলো, এখান থেকে বাসা থেকে আবার কল দিচ্ছে যে আমাদের মেহমান বাসা চলে আসছে, সে নিচে ওয়েট করতেছে আমাদের জন্য।
ও আজকে আবার রাতে হয়তো ব্যাক করবে। তো এখন আমরা যে চলে যাচ্ছি, যাওয়ার আগে আবার একটু এই সাইডটা ভিডিও করে নিলাম। তো এখন বাসায় চলে আসছিলাম। তো বাসায় আসছি আরো 1 ঘন্টা হয়ে গেল। আসার পর মেহমানের সাথে কথা বললাম, ওদেরকে চা নাস্তা দিলাম, একটু রেস্ট নিলাম। তারপরে ওরা আমাদের জন্য কিছু ছোটখাটো গিফট নিয়ে আসছে। সেগুলো আবার দিয়েছে অনেক আগে, তখন আর বের করি নাই। এখন ওরা একটু রেস্ট নিচ্ছে, তো ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নিই। আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আচ্ছা কি গিফট দিল আমাদেরকে। আলহামদুলিল্লাহ অনেক কিছুই দিল। আসলে গিফট তো গিফটই, সেটা ছোট একটা জিনিস হলো সেটা গিফট। তারপর অনেক কিছু দিয়েছে। আমি চা কফি খেতে খুব পছন্দ করি, সেও ওটা জানে। সেই জন্য একদম 2 প্যাকেট মিক্সড কফি আর একটা বয়ম দিল। বাচ্চাদের জন্য অনেক রকমের চকলেট, কিটক্যাট, তারপরে চুইংগাম, খেজুর, শ্যাম্পু, সাবান। আমার হাজবেন্ডের জন্য ট্যাং নিয়ে আসলো, ওই আবার বাইরের ট্যাংটা একটু পছন্দ করে। এগুলা ছাড়া যখন আমি ওমরা করতে গিয়েছিলাম তখন ও আমার জন্য অনেক কিছু, আমার ননসের ছেলে, সে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে। ওকে অনেক অনেক ধন্যবাদ। আবার আবার আসার সময় আবার বোরখা কাপড় নিয়ে আসছে। ওদের সৌদি আরবে হচ্ছে বোরখার কারখানা। সেজন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আসার সময় সবার জন্যই নিয়ে আসে বোরখা। তো এর আগেও আমাকে কয়েকটা বোরখা দিয়েছে, তাই এবার আসার সময় আমার জন্য বোরখা কাপড় নিয়ে আসলো। আর এই যে লোশন, শ্যাম্পু, অনেক কিছুই আলহামদুলিল্লাহ। গিফট তো গিফটই। তো এখন এগুলো সবকিছু গুছিয়ে রাতের জন্য রান্না করতে হবে। আজকে দুপুরে যেহেতু বাইরে ছিলাম, কোনো রান্না করা হয়নি। তো এখন রান্না করতে, তো রাতের জন্য এখন রান্না করতে হবে। তো এখন এগুলো সবকিছু গুছিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্ত। আগামীতে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ